আমি বয়কট করে ঠিক করেছি, বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি। এই মুহূর্তে নীতি আয়োগের বৈঠক থেকে আজ ওয়াকআউট করেন মুখ্যমন্ত্রী, জানিয়ে একেবারে তোলপাড় রাজনৈতিক মহলে। আর দিল্লি থেকে এরপর কলকাতায় ফিরেও আবারও কেন্দ্রকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঞ্চনার কথা বলতেই মাইক বন্ধ করে দেওয়া হয়। বাংলার মানুষের সঙ্গে অপমানজনক আচরণ, এনডিএ শরিকদের বেশি সময় কেন, মুখ্যমন্ত্রীর প্রশ্ন। বঞ্চনা নিয়ে দাবি জানাতে একটা প্ল্যাটফর্ম থাকা দরকার। নীতি আয়োগের বৈঠকে আগামী দিনে যোগ দেব কিনা ভাববো, এমনটাও আজ মন্তব্য করেন কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের তরফে যদিও বলা হচ্ছে মাইক বন্ধ করা হয়নি, কেন্দ্রের তরফে মিথ্যে দাবি জানানো হচ্ছে তো মমতা। কেউ যায়নি, বয়কট করেছিল। আমি ভেবেছিলাম গিয়ে সবার কথা বলবো, 3-4 মিনিটে যা পেরেছি ওইটুকু বলেছি। অল বিজেপি রুল স্টেটকে যেভাবে কনসিডার করা হয়েছে এবং যারা ওদের অ্যালিজ, আমাদের আপত্তি নেই যদি কাউকে বেশি টাকা দেয়। বারবার বেল বাজাচ্ছে। রাজনাথ সিং প্রিসাইড করছিল, পাশে প্রাইম মিনিস্টার এক পাশে, আর এক পাশে হোম মিনিস্টার ছিল, নিশ্চয়ই বলে দিয়েছে। সুতরাং এই কথাগুলো বলতে যাওয়া কি অপরাধ আমি জানি না। তুমি তোমার বেলায় 20 মিনিট, তোমাদের বেলায় স্পেশাল প্যাকেজ, স্পেশাল প্রিভিলেজ, আর অন্যদের বেলায় 0। তাই আমি বয়কট করে ঠিক করেছি, বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি। বাংলার মানুষের সম্মান মাথা নত করতে দিইনি বয়কট করে, অর্থাৎ নীতি আয়োগের বৈঠক বয়কট করে ঠিক করেছেন, এমনটাই কলকাতায় ফিরে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং কেন্দ্রকে আরও একবার নিশানা করেছেন তিনি। তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, তাকে বলতে দেওয়া হয়নি। নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক যে সুর ছিল, কলকাতায় ফিরেও একই সুর, এবং বরং সুর আরও চড়ালেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবিষ্যতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন কিনা ভাববেন। আর বঞ্চনার অভিযোগ জানানোর জন্য বিভিন্ন রাজ্যের আলাদা একটা প্ল্যাটফর্ম থাকা দরকার, আজ এমনটাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, এবং নয়াদিল্লি থেকে আমাদের অপর প্রতিনিধি রাজীব চক্রবর্তীও রয়েছেন। সুতপা, কলকাতায় ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন? দেখো, কলকাতায় ফিরেও তুমি যেমনটা বলছিলে যে দিল্লিতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিয়ে এসছেন, এবং কলকাতাতেও কিন্তু তার ব্যতিক্রম হলো না, এবং রীতিমতো সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। পরিষ্কারভাবেই বললেন যে ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে যে দাবি করা হয়েছে যে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন, তাকে বলতে বাধা দেওয়া হয়নি। সেই প্রসঙ্গে তিনি বললেন যে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। এবং একই সঙ্গে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে আগামী দিনে আদৌ এই ধরনের বৈঠকে তিনি আর যাবেন কিনা, কারণ যেখানে বলতে দেয়া হচ্ছে না, সেখানে রাজ্যের বঞ্চনার কথা যেখানে বলতে দেওয়া হয় না, সেই প্ল্যাটফর্মে আদৌ তিনি আর যাবেন কিনা এই নিয়ে কিন্তু তার মনে সংশয় রয়েছে। অর্থাৎ কার্যত ঘুরিয়ে তিনি বললেন যে তিনি প্রোটেস্ট করবেন। এবং আজকে যেরকম বারবার তিনি বলেছেন যে তাকে বলতে দেওয়া হয়নি, তার অর্থ হচ্ছে যে তাকে বলা হয়েছিল 5-7 মিনিট সময় দেওয়া হবে, কিন্তু 3-4 মিনিট বলার পর থেকেই বেল বাজতে শুরু করে। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে তিনি বলেছেন যে রাজনাথ সিং তিনি প্রিসাইড করছিলেন, তিনি বারবার বেল বাজাতে থাকেন, এবং তার দুদিকে, একদিকে প্রধানমন্ত্রী, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বসেছিলেন, তারা হয়তো বলে দিয়েছেন, সেই কারণেই বেল বাজানো হচ্ছিল। এবং এখানে তার যেটা বক্তব্য যে তিনি তার মতো একজন সিনিয়র লিডার, যিনি এতদিন ধরে রাজনীতি করছেন, 7 বারের এমপি তিনি ছিলেন, একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন, সেই রকম একজন সিনিয়র মন্ত্রীকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হচ্ছে না, বারবার তাকে বাধা দেওয়া হচ্ছে, বারবার বেল বাজানো হচ্ছে। এতে তিনি অপমানিত অনুভব করেছেন, এবং সেই কারণেই কিন্তু তিনি মিটিং ছেড়ে চলে এসেছেন। কারণ যেখানে বলতেই দেয়া যাবে না বা বলা যাবে না রাজ্যের বঞ্চনার বিষয়ে, রাজ্যের স্বার্থের কথা বলা যাবে না, সেই মিটিংয়ে থেকে কি লাভ, এই জন্য তিনি বয়কট করে বেরিয়ে এসেছেন বলে আজকে তিনি কলকাতায় ফেরার পরে জানালেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।